হ্যালো সবাইকে নমস্কার, স্বাগত জানাচ্ছি আমার আরেকটি ট্রাভেল ব্লগে। তো আজকে চিকমাঙ্গালুরের হচ্ছে সেকেন্ড ডে, আর কালকে সকালে আমরা চেক আউট করবো। তো আজকে এখন বেরোচ্ছি হেব্বে ফলের উদ্দেশ্যে। তার আগে একটুখানি ব্রেকফাস্ট করে নেব ক্যান্টিনে। তো দেখাবো ক্যান্টিনে কী কী ব্রেকফাস্ট করছি আর কীরকম দাম থাকছে। তো আজকে সেরকম কোনো বাধা ধরে এক্সপ্লোর করার ইচ্ছে নেই। হেব্বে ফলস দেখবো, তারপর দেখি কি করা যায়। জেড পয়েন্ট ট্রেকিংটা করবো না, কেন কি ট্রেকিং শুজ অ্যান্ড ট্রেকিং ড্রেস বগেরাগুলো প্যান্ট অ্যান্ড অল আনিনি। সো লেটস সি কী করি, তোমাদের সাথেই থাকবো। টাউন ক্যান্টিনে নিয়েছিলাম মশলা দোসা, প্রাইস পড়েছিল 45 রুপিস পার প্লেট। তো টাউন ক্যান্টিন কিন্তু চিকমাঙ্গালুরের একটা অনেক পুরনো একটা ক্যান্টিন, যেটা সকাল 6টায় ওপেনিং হয় অ্যান্ড রাত প্রায় 9টা-10টা অবধি ওপেন থাকে। তো ওখানে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সবই কিন্তু করা যেতে পারে অ্যান্ড প্রাইসগুলো ভীষণ অ্যাফোর্ডেবল। তাছাড়া হচ্ছে ওদের খাবার দাবার প্রচণ্ড টেস্টি। আর ওদের একটা স্পেশাল দোসা আছে, যেটা হচ্ছে বাটার মশলা দোসা, আর ওটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো যদি কখনো যাও। তো এই তো সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে পড়েছি হেব্বে ফলসের উদ্দেশ্যে। তো দেখা যাক কতটা কি হয়, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর রাস্তায় যেতে যেতে এত সুন্দর সুন্দর ভিউজ পড়ছিল যে একটু থেমে থেমে ক্লিপগুলো না নিলে একদমই হচ্ছিল না। তো এই জায়গাটাতে দাঁড়িয়ে পড়লাম। এখান থেকে যতদূর পাহাড়টা দেখা যাচ্ছে, পুরো পাহাড়টা জুড়ে না চাষ হচ্ছে। তো এত সুন্দর লাগছে, ভাবলাম তোমাদেরও একবার দেখিয়ে নিই। তো হোটেল থেকে হেব্বে ফলস যাওয়ার জন্য আমাদের প্রায় 2 ঘন্টা মতো টাইম লেগেছিল। আর হেব্বে ফলসের যে পাহাড়টাতে যেতে হয় ওটা কিন্তু বেশ খানিকটা দূরেই, মানে যেখান থেকে মুল্লায়নগিরির যে চেকপোস্টটা আছে ওখান থেকে সোজা বেরিয়ে যেতে হবে। তারপর গ্রামের মধ্যে দিয়ে প্ল্যান্টেশন সেন্টার্স আছে অনেক ওখানে। তো মূলত যে কফি চাষগুলো দেখতে পাওয়া যায় ওগুলো ওই পাহাড়ে কিন্তু খুব ভালো করে দেখতে পাবে। যদি কারোর ইচ্ছে হয় তাহলে ওখানে নেমে একটু টাইম স্পেন্ডও করা যায়। তো সেটাই আমরা করছিলাম, একটুখানি থেমে থেমে দেখে দেখে যাচ্ছিলাম। আর এই যে এখন যে পাহাড়টা দিয়ে এসেছিলাম ওই পাহাড়টার একদম নিচে চলে এসেছি। এখান থেকে আবার আরেকটা পাহাড়ে আমরা উঠবো, দেন হেব্বে ফলসের জন্য আরও হয়তো 2টো পাহাড় যেতে হবে। তো এই তো রাস্তায় যেতে যেতে এটাই হচ্ছিল একটা গ্রাম। এই গ্রামের পর এই দেখো, এই গ্রাম থেকে এই যে ফলসটা দেখতে পাওয়া যাচ্ছে ওটা হচ্ছে কালীহাট্টি ফলস, যেটা নাকি কালীহাট্টি নদী থেকে উৎপন্ন হয়েছে। তো ওখানেও যাবার ইচ্ছে আছে। তার প্রথমে একবার হেব্বে ফলস যেয়ে নেব। তো হেব্বে ফলস এটা ক্রস করে তারপর যেতে হবে। তো এই তো চললাম। আর রাস্তায় এত সুন্দর, যেটা বলেছিলাম না, কফি প্ল্যান্টেশন। তো এই যে এগুলো সব কফি প্ল্যান্টেশন সেন্টার বা কফি বাগান বলতে পারো। তো এই যে এর মধ্যে দিয়ে যাচ্ছি, সুন্দর আঁকাবাঁকা রাস্তা, তার সাথে এত সুন্দর পরিবেশ, চারপাশে এত সুন্দর গাছ আর সবুজে ঘেরা পুরো জায়গাটা। তো ওটা দেখতেই এত অপরূপ লাগছে, জানি না সামনে আরও কত সুন্দর কি দেখতে পাবো। তো চলো এগিয়ে যাই। তো আমরা এখন মোটামুটি হেব্বে ফলসের যে চেকপোস্টটা আছে ওটার কাছাকাছি চলেই এসেছি। তো হেব্বে ফলসে একটুখানি দাঁড়িয়েছিলাম, কিন্তু যদিও যাওয়া হয়নি। 3 কিলোমিটার ಟ್ರೆಕಿಂಗ್. 3 ಕಿಲೋಮೀಟರ್ ಅದನ್ನು ಜಂಗಲ್ ಲಾಡ್ಜ್ ಆಫೀಸ್ ಇದೆ, ಅಲ್ಲಿ ಪಾಸ್ ತಗೊಂಡು 100 ರೂಪೀಸ್ ಕೊಡಬೇಕು ಪರ್ ಪರ್ಸನ್. 100 rupees. ಓಕೆ. Anything else is there? ಹಾಂ, नहीं, पार्क, व्यू पॉइंट और जेड पॉइंट. जेड पॉइंट. बस. हाँ, थैंक यू. এখন আমরা যাব জেড পয়েন্ট দেখতে। তো প্রথমে তো ভেবেছিলাম জেড পয়েন্টের ট্রেকিংটা করব না, এখনও সেরকমটাই ইচ্ছে আছে। তবে সামনে গিয়ে দেখি। হেব্বে ফলস তো যাওয়া হলো না। আমরা এখন যাচ্ছি কেমানাগুড্ডি রোজ গার্ডেনের ওদিকে। এটা হচ্ছে কেমানাগুড্ডি রিসর্ট, দেখা যাচ্ছে এক সেকেন্ড ওপরে। তো হেব্বে ফলস করা হয়নি, কেন কি হেব্বে ফলসে যাওয়ার জন্য জিপ করতে হয়, পার হেড 500 করে দিতে হয়। কি আর ওয়েট করতে হয় অনেকক্ষণ, বিকজ ওরা 14 পিপল একটা জিপে করে নিয়ে যায়। তো আজকে যেহেতু সোমবার, এমনি লোক কম আছে,
আর এমনিতেও রেগুলার ডেজেও 3-4 ঘন্টা এরকম ওয়েট করতে হয় লোকের জন্য। সো আমরা 15 মিনিটস 20 মিনিটস মতো ওয়েট করেছিলাম, বাট লোক হচ্ছে না। সো আমরা ওদিক থেকে জেড পয়েন্টের দিকে টার্ন নিলাম। এটাই তো জেড পয়েন্টের হিলটা। এই যে দেখুন জেড পয়েন্ট। তো জেড পয়েন্টকে জেড পয়েন্ট কেন বলা হয় চলুন সেটা একবার জেনে নিই। তো জেড পয়েন্ট হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের একদম লাস্ট পয়েন্ট, A to Z। তো ওটা হচ্ছে একদম লাস্ট পয়েন্ট, তাই একে বলা হয় জেড পয়েন্ট। তো জেড পয়েন্ট অবধি এখান থেকে ট্রেকিং করতে মোটামুটি 3 কিলোমিটার মতো ট্রেক করতে হয়। তো আমরা এখন ডিসাইড করেছি কি জেড পয়েন্টের ট্রেকিংটা করব। তো ওটা 3 কিলোমিটার ডিস্টেন্স আছে এখান থেকে ওই হিলে যাওয়া অবধি, ওটা করব। তো তার জন্য আগে এখানে কিছু খেয়ে নিচ্ছি। এটা কৃষ্ণ রাজেন্দ্রা রেস্টুরেন্ট, ওদের যে কটেজ আছে এটার ওপরেই আছে, যেটা ওখান থেকে দেখিয়েছিলাম। তো এখান থেকে এরকম ভিউ দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। এই রাস্তাটা ধরে ওদিকে সোজা চলে যেতে হবে ট্রেকিংয়ের জন্য। আর ওই দিক থেকে আমরা এসেছি, ওই দিকটা থেকে। আর এই নিচে যে ঘরটা আছে এখান থেকে টিকিট নিতে হবে, পার পারসন 100 রুপিস করে লাগছে ট্রেকিংয়ে যাওয়ার জন্য। খাওয়া দাওয়া সেরে এখন বেরিয়ে পড়েছি জেড পয়েন্ট ট্রেকিংয়ের জন্য। 100 টাকা করে টিকিট নিয়েছে। তো টিকিটটা ওখানে গেটে দেখাতে হয়, তারপর ওনারা যেতে দেবেন। তো জেড পয়েন্ট যাওয়ার জন্য কিন্তু কোনো প্লাস্টিকের জিনিস ক্যারি করা যাবে না, বা আমি সাজেস্ট করব যে কোনো রকমের জিনিস ছাড়াই ট্রাভেল করতে। যদি পারো তাহলে একটা রেনকোট নিয়ে নেবে, কেন কি বৃষ্টি তো যে কোনো মুহূর্তে আসতেই পারে না পাহাড়ে। তো আমরাও সেই মতোই সমস্ত জলের বোতল অ্যান্ড অল কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। তাছাড়া রাস্তাটা অনেকটাই ন্যারো, সো মানে এত কিছু জিনিস নিয়ে চলাও যাবে না। তো এই তো রাস্তায় যেতে যেতে বেশ ছোট ছোট কিছু ফলসও দেখতে পাচ্ছিলাম, ওগুলো হয়তো বা হেব্বে ফলসের পার্ট, আই এম নট ভেরি শিওর। তাছাড়া হচ্ছে জেড পয়েন্ট যাওয়ার একদম আগে আরেকটা ফলস পড়বে, যেটার নাম হচ্ছে শান্তি ফলস। তো ওটাও দেখাবো তোমাদেরকে। তো চলো এখন হাঁটি। প্রায় 1 কিলোমিটার মতো হেঁটেছি, আর এখান থেকে এই যে হচ্ছে শান্তি ফলস, ওই রাস্তাটা ধরে এই শান্তি ফলসটা তোমাকে পায়ে হেঁটে ক্রস করতে হবে। আর এই জায়গাটা হালকা একটু স্লিপারি আছে, তো আমি সাজেস্ট করব অনেকটা বুঝে শুনে ক্রস করতে, কারণ এখান থেকে যদি একবার গড়িয়ে পড়া যায় তাহলে কিন্তু সোজা নিচে। তো আমি এটা ভয় দেখানোর জন্য মোটেই বলছি না, জাস্ট এটাই বলে দিচ্ছি যে প্লিজ একটু মানে দেখে শুনে পার করবে। প্লাস রাস্তা ভীষণ ন্যারো, যেটা বলছিলাম। তো এই তো জেড পয়েন্ট ট্রেকিংয়ের পর আমরা চলে এসেছি কালিয়াহাটি ফলসটা দেখতে। আর এটা হচ্ছে একটা মন্দির, এখানে বিগ্রহ বের করে হয়তো ওনাদের কোনো পুজো অর্চনা চলছিল। তো কালিয়াহাটি যে ফলসটা ওটা কিন্তু মন্দিরের ওপর দিয়েই বয়ে গেছে, মানে ওটার সাইডেই মন্দিরটা। আর এই যে এই সিঁড়িটা দিয়ে নিচে যেতে হবে, নিচে গেলে এখান থেকে হালকা দেখা যাচ্ছে ফলস, আর ফলসের ঠিক উল্টো সাইডেই হচ্ছে মন্দির। তো মন্দিরে পৌঁছতে হলে তোমাকে ফলসের ওপর দিয়ে পায়ে হেঁটে মন্দির অবধি যেতে হবে। তো ভীষণ গরম হয়ে আছে রাস্তা, কেন কি এতটা হিটের জন্য পুরো এই পাথরগুলো পুরো একদম গরম হয়ে আছে, একদম পা রাখা যাচ্ছে না, মনে হচ্ছে এই বুঝি পা পুড়ে গেল। তো এই তো মন্দিরটা দেখা যাচ্ছে, তো ওটা হচ্ছে শিব ঠাকুরের একটি মন্দির। তাছাড়া এখানে অন্যান্য দেবতাও আছেন। আর এই যে, তো আমরা প্রায় চলেই এসেছি কাছাকাছি। এখান থেকে দেখো কি সুন্দর লাগছে। তো এই কালিয়াহাটি ফলসটা, যেটা আমি আগেও বলেছিলাম যে ওটা কালিয়াহাটি নদী থেকে উৎপন্ন হয়েছে, আর এই যে এখান দিয়ে বয়ে গেছে, প্লাস এখানে হচ্ছে একটা মন্দিরও তৈরি করা হয়েছে শিব ঠাকুরের। আর এখানে সবাই স্নান করছে, পুজো দিচ্ছে। তো ওখানে আবার ট্রেকিং করে লোক ওপরেও যাচ্ছে, যদি ওপরে হচ্ছে ফলসের নদীর যে অংশটা আছে সেটাই। আর এখান থেকে ফলসটা পুরো নিচে গড়িয়ে নিচে কোনো নদীতে গিয়ে মিশে যাচ্ছে।
কালিয়াহাটি ফলস থেকে বেরিয়ে গ্রামগুলো ক্রস করে আবার চলে আসছি আমরা। তো ফেরার পথে এই সিলভারউড ক্যাফেতে একটুখানি জুস খেয়ে নিচ্ছি, কেন কি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তাছাড়া খিদেও বেশ পেয়েছে, কিন্তু এই রাস্তাতে তেমন ভালো কোনো খাবারের দোকান নেই যে খেতে পারবে। ভালো একটা রেস্টুরেন্ট ছিল, সেটাও আজকে বন্ধ, জানি না কেন। তো এখানে একটুখানি জুস খেয়ে নিচ্ছি, তারপর বাকিটা চিকমাঙ্গালুর শহরে ঢোকার পর খেয়ে নেব। তো মহারাজা হোটেল থেকে চিকেন আর রুটি খেয়ে আমরা চলে এসেছি কফি মিউজিয়ামে। তো কফি মিউজিয়ামটা আমার প্রচণ্ড ভালো লেগেছে, এত সুন্দর করে সমস্ত জিনিসগুলো ডিসক্রাইব করছিল। ইট ওয়াজ ভেরি গুড, খুব ভালো লেগেছে, অনেক কিছু জানতে পেরেছি। তো এই তো এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও। আজকে আমরা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাবার পথে চিন্নাকেশবা টেম্পল, হোলাহালেশ্বরা টেম্পল দুটোই ভিজিট করব। তো চিন্নাবেট্টা বা চিন্নাকেশবা টেম্পল যেটা এখন দেখতে পাচ্ছ, ওটার ভেতরে আমি যাইনি, বাইরে থেকেই দেখে চলে এসেছিলাম। তারপর চলে এসেছি হচ্ছে হোলাহালেশ্বরা টেম্পলে। তো হোলাহালেশ্বরা টেম্পলে কিন্তু খুব সুন্দর, স্কাল্পচার্সগুলো স্পেশালি ভীষণ সুন্দর দেখতে। তো এই যে হচ্ছে মন্দিরটা, এখন আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে, ভেতরে যাব, পুরো মন্দিরটা ঘুরে দেখব। এত সুন্দর স্কাল্পচার্সগুলো, এই যে হচ্ছে মন্দিরের ভেতরটা, এটা ভীষণ সুন্দর। এখানে আসলে একটা আলাদাই শান্তি অনুভূতি হচ্ছিল। তো তোমরা যদি কোনো দিন হাসান আসো বা চিকমাঙ্গালুরের দিকে যাও, অবশ্যই আমি রেকমেন্ড করবো, এই দুটো টেম্পল কিন্তু মাস্ট ভিজিটেড প্লেস। তো চিকমাঙ্গালুরের ভ্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভ্লগে।